আচ্ছা, যাদের মাজার দরবার ভাঙতেছে, আসলে এই এই দরবারের যিনারা শায়িত ছিলেন ওনারাই কি আহ, অলিয়া উলিয়া? শোনো, যার কাছে বাদাম আছে তাকে বলা হয় বাদামওয়ালা। যার কাছে চুড়ি আছে তাকে বলা হয় চুড়িওয়ালা। যার কাছে আম আছে তাকে বলা হয় আম আওলা। আর যার কাছে কলা আছে তাকে বলা হয় কলা আওলা। আর যে যে ব্যক্তি যেটা নিয়ে নাড়াচাড়া করে সে সেই সম্পর্কেই ভালো জানে। তাই যার কাছে আল্লাহ থাকে তাকেই বলা হয় অলি আল্লাহ। কিন্তু যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, ওই সময় তার নিজস্ব লোকগুলো, তারাও এক সময় বলেছে, দাবি করেছে যে আমরাও মুসলমান। আর সেই লোকগুলোই তার সঙ্গে বেঈমানি করেছে। আর এই লোকগুলোই রাসূলের ধর্মটাকে ধ্বংস করার জন্য খুব চেষ্টা করেছিল। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় করতে পারেনি। পর্যায়ক্রমে সাহাবাদের আমলে পর্যায়ক্রমে শেষ পর্যন্ত ইয়াজিদের বাহিনী এই রাসূলের দরিদ্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাহলে শোনো, শুধু এ কারণেই আল্লাহ তাআলা ন্যস্ত হননি। তিনি আদমের ভিতরে প্রবেশ করে আদমের সঙ্গেই নিবিড়তম সম্পর্ক গড়ে তুললেন। ক্রমান্বয়ে আদম আলাইহিস সালামের বংশধরের মাধ্যমে তার নিজস্ব সত্তা অংশ বিশেষ প্রবেশ করে দিল। তোমাদেরকে সম্মানিত ও মর্যাদাশীল করে গড়ে তুলেছেন। মূলে মানব হৃদয়ে পরম সত্তাটা, যে বিষয়ে আল্লাহর হাবিব কাফেরদের দ্বারা জিজ্ঞাসিত হয়েছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রূহটা কি জিনিস? আল্লাহর কাছ থেকে সংবাদ পেয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, কুলিল রুহু মিন আমরি রাব্বি। এর অর্থ, রুহু হলো আল্লাহর সত্তা বিশেষ। সুতরাং রুহের সত্তাটা হলো আল্লাহর মহান সত্তার অংশ বিশেষ। সূরা। এজন্য মহাগ্রন্থ কালাম পাকে আল্লাহ পাক তার অবস্থান সম্পর্কে অবহিত করেছেন। এ ব্যাপারে মহাগ্রন্থে কুরআনে বলা হয়েছে, ওয়াফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন। আমি তোমাদের নাফসির মকামে অবস্থান করি, তোমরা কেন আমাকে দেখো না? সূরা আল জারিয়াতের 51 নম্বর সূরা, আয়াত 21। আমার আল্লাহ পাক আবারও বলেছেন, ওয়া হুয়া মা আইকুম আইনামা কুমতুম। তোমরা যেখানেই থাকো আমি আল্লাহ সেখানেই থাকি। সূরা আল হাদিদ 57 সূরা, আয়াত 4। মূলে আল্লাহকে ছাড়া মানুষকে কল্পনাও করা সম্ভব নয়। আবার মানুষকে ছাড়া আল্লাহকে নিয়ে কল্পনাও করা সম্ভব নয়। মহামানব দেহের সঙ্গে রুহে যে সম্পর্ক, রুহের সঙ্গে দেহ তেমন সম্পর্ক, তেমনি আল্লাহর সঙ্গে বান্দার যে সম্পর্ক, বান্দার সঙ্গেও আল্লাহর সেই সম্পর্ক। এজন্য আল্লাহ কোরআনে আবার এও কথা বলেছেন,
এজন্য মহামানবগণের আত্মসাধনা করে নিজের মধ্যেই আল্লাহকে খুঁজে পেয়েছেন। এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদা আরাফা রাব্বাহু। যে নিজের নফসকে চিনতে পেরেছে সে আল্লাহকেও চিনতে পেরেছে। আল হাদিস। আল্লাহর অবস্থান ও বাসস্থান সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার, কুলুবুল মুমিনিনা আরশাল্লাহ, মোমেনের দিল আল্লাহর আরশ, অর্থাৎ মোমেনের কালবে আল্লাহর